এক্সট্রা কথা না বলে আমি আজকে সরাসরি টপিকে চলে যাব। 30 নভেম্বর যে এআইবি রয়েছে সেখানে সিআরপিসি প্লাস বিএনএসএস দুটো সাবজেক্ট থেকে মোট 10 নাম্বার। আমি আজকের এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট সেকশন সিআরপিসির এবং বিএনএসএস দুটো বলবো। প্রথমেই তোমরা কম্পারেটিভ যে চার্ট রয়েছে সেটা দেখবে। এটা কোথায় পাবে? এটা নতুন যে অ্যাক্ট বিএনএসএস তার একদম ফার্স্টে দেখতে পাবে যে কম্পারেটিভ চার্ট রয়েছে। অর্থাৎ কম্পারেটিভ চার্ট কি জিনিস না, কোনো একটা সেকশন সিআরপিসিতে কত সেকশনে ছিল এবং সেটা চেঞ্জ হয়ে বিএনএসএস এ কোন সেকশন হয়েছে। এই জিনিসটা তোমরা আইপিসি, সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এই তিনটে সাবজেক্টেই কিন্তু দেখবে, কারণ এই তিনটে সাবজেক্ট, এই তিনটে ল সেটা চেঞ্জ হয়েছে। আগে ছিল একটা সেকশন, সেটা চেঞ্জ হয়ে অন্য সেকশন, এটা দেখবে। এরকম প্রশ্ন পড়বে যে কোনো একটা টপিক বলবে সেটা সিআরপিসিতে এত সেকশনে ছিল, সেটা বিএনএসএস এ কত সেকশন হয়েছে। এভাবে কোশ্চেন কিন্তু আসে, আমাদের সময়ও ছিল। বা কোনো একটা জিনিস সেটা কোন সেকশনে ছিল না, কোন সেকশনে অ্যাড হয়েছে, এগুলো কিন্তু আসবে, আমাদের সময়ও এসেছিল। সুতরাং এই কম্পারেটিভ যে চার্ট রয়েছে বিএনএসএস এবং সিআরপিসি সেটা কিন্তু তোমরা দেখবে। আর যেটা দেখবে সেটা আমি আর একটা কথা বলে দিই, আমি যে আজকের এই ভিডিওটা করব সেটা কিন্তু সিআরপিসির উপরে বেস করে বলছি। এবারে তোমরা সিআরপিসির যে সেকশনগুলো বলছি সেগুলো বিএনএসএস কোন সেকশনে রয়েছে সেটা কিন্তু তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে? আমি আজকে সিআরপিসির উপরেই বলছি। কম্পারেটিভ চার্ট হলো। তারপরে যেটা দেখবে একদম সিআরপিসির বেয়ার অ্যাক্ট নিশ্চয়ই সবার খোলা আছে। সিআরপিসির বেয়ার অ্যাক্টে যে একদম 484 সেকশনের লাস্টে দেখো একদম ফার্স্ট শিডিউল ক্লাসিফিকেশন অফ অফেন্স, এই যে শিডিউলটা দেওয়া আছে এই শিডিউলটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। কারণ এই শিডিউলে কি রয়েছে, এখানে রয়েছে কোনো একটা অফেন্স, সেটার কত সেকশন রয়েছে, সেটা কগনিজেবল নাকি নন কগনিজেবল, সেটা বেলেবল নাকি নন বেলেবল, এবং সেটা কোন কোর্ট দ্বারা ট্রাই করা হয়, কোন কোর্টে ট্রায়াবল, ম্যাজিস্ট্রেট কোর্ট নাকি সেশন কোর্ট, কোন কোর্টে ট্রায়াবল, এই জিনিসটা তোমরা একবার দেখবে। কোথায় আছে সেটা? তোমরা যখন সিআরপিসির বেয়ার অ্যাক্ট দেখবে, সিআরপিসির একদম শেষে 484 যেখানে সেকশন শেষ হচ্ছে সেই সেকশনের শেষে ফার্স্ট শিডিউল বলে লেখা আছে। ওখানে তোমরা ওই চার্ট একটা দেওয়া আছে, ওই চার্টটা তোমরা দেখে নেবে। এ তো গেল মোটামুটি এই দুটো জিনিস দেখবে। এবারে কিছু ইম্পর্টেন্ট সেকশন যদি আমি বলি, ইম্পর্টেন্ট সেকশন দেখো, প্রথমে হচ্ছে ডেফিনেশন সেকশন 2, এটা তোমরা দেখবে। তারপরে চলে আসো চ্যাপ্টার 2 ক্রিমিনাল কোর্ট অ্যান্ড অফিস, সেকশন 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এখানে কি জিনিসটা পড়বে? এখানে পড়বে সেকশন 6-এ ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্ট, ক ধরনের কোর্ট রয়েছে আমাদের। কোর্ট অফ সেশন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখানে যে জিনিসটা পড়বে যে কোর্ট অফ সেশন ম্যাক্সিমাম কত বছর সাজা দিতে পারে, কোর্ট ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কত বছরের সাজা দিতে পারে, ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস কত বছরের সাজা দিতে পারে, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার কি, এই জিনিসটা এখান থেকে মোটামুটি পড়বে। এখান থেকে মেনলি এই জিনিসগুলোই আসে। এরপরে সেকশন 24, 25, 25A, এটা মোটামুটি একটু দেখে যাবে, কোনো এখান থেকে খুব একটা আসে না। এখানে একটা জিনিস পড়তে পারে যে পাবলিক প্রসিকিউটর হতে কত বছরের প্র্যাকটিস লাগে, এটা একটা কোশ্চেন আসতে পারে। এরপরে চলে আসো সেকশন 28, 29, 31, সেন্টেন্স হুইচ হাই কোর্টস অ্যান্ড সেশন কোর্ট মে পাস। অর্থাৎ আগের যেটা পড়েছিলে সেটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস এবং সেশন কোর্ট ম্যাক্সিমাম কত বছরের পানিশমেন্ট প্রনাউন্স করতে পারে, কত বছরের সাজা দিতে পারে। আর সেকশন 28-এ বলছে সেশন জাজ এবং হাইকোর্ট কত বছরের সাজা দিতে পারে। 29-এও একই জিনিস বলছে যে ম্যাজিস্ট্রেট কত বছরের পানিশমেন্ট দিতে পারে, সাজা দিতে পারে। আচ্ছা, এরপরে চলে আসো চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ যে সেকশনগুলো দেখবে 41, 41A, 41B।
অর্থাৎ উইদাউট ওয়ারেন্টে কিভাবে অ্যারেস্ট হয়, এই বিষয়টা একটু তোমরা লক্ষ্য রাখবে, এখান থেকে কোশ্চেন কিন্তু আসে। এরপরে চলে আসো চ্যাপ্টার 6, সামান, ফর্ম অফ সামান। সামান হাউস আর্ব অর্থাৎ 61, সেকশন 61, সেকশন 62, সেকশন 64, সেকশন 66। এরপরে চলে আসো ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, সেকশন 70, ইম্পর্টেন্ট আছে, এই জিনিসগুলো দেখবে। তারপরে এখানে প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, এটা এতটাও দরকার হয় না, এটা সিবিসির ক্ষেত্রে দরকার হয়, সিআরপিসিতে খুব একটা ইম্পর্টেন্ট নয়, পড়ে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে এরপরে সেকশন 107, সেকশন 106, 107। এরপরে চলে আসো চ্যাপ্টার 10, একদম চলে আসো, যেখানে রয়েছে মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, আনলফুল অ্যাসেম্বলি, পাবলিক নুইসেন্স। এই দুটোর মধ্যে ডিফারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স, অর্থাৎ তোমাকে এই যে সেকশনগুলো পড়বে এখানে, সেকশন 129, 130, আর পাবলিক নুইসেন্সের ক্ষেত্রে পড়বে 133, 134, ঠিক আছে। এরপরে যেটা ইম্পর্টেন্ট চলে আসো চ্যাপ্টার 12, এফআইআর, সেকশন 154, ইনফরমেশন ইন কগনিজেবল কেসেস। এখানে 154টা পড়বে আর 155 পড়বে। তারপরে চলে আসো 161, 164। এরপরে চলে আসো 172, 172, 174, ইনকোয়েস্ট রিপোর্ট যেটা থাকে, 174 বললাম। এরপরে চলে আসো 190, সেকশন 190, সেকশন 200, সেকশন 202, আর সেকশন 203, সেকশন 202, সেকশন 203। তারপরে আসো চার্জ, সেকশন 211, 211টা দেখবে, 212 দেখবে, তারপরে 220 দেখবে, ট্রায়াল ফর মোর দেন ওয়ান অফেন্স, একের বেশি অফেন্স কিভাবে ট্রায়াল হয়, 220 দেখবে। তারপরে দেখবে 239, 240, 248। এরপরে রয়েছে সামারি ট্রায়াল, 260, 260 আর 261। এরপরে প্লি বার্গেনিং, 265A, এখান থেকে কিন্তু সেকশন চলে আসে যে প্লি বার্গেনিং কোন সেকশনে রয়েছে, 265A, ঠিক আছে, 265B। এরপরে আর এগুলো দরকার নেই, একদম একটা সেকশন দেখো 272, ল্যাঙ্গুয়েজ অফ কোর্ট, এটা একবার দেখবে। এরপরে একেবারে চলে আসো 272 পরে চলে আসো 300, 304, লিগ্যাল এড যেটা বলা আছে ওটা চলে আসো। এরপরে একদম চলে আসো জাজমেন্ট, 353, সেকশন 353। এরপরে আসো আপিল, আপিলের যে এই যে 372, সেকশন 372, 380। এরপরে আসো রেফারেন্স অ্যান্ড রিভিশন, এখানে এটা সিপিসিতেও পাবে, সিআরপিসিতে আছে। এখানে কি আছে, রেফারেন্স, রিভিশন, এই দুটোর মধ্যে পার্থক্য, কোন কোন ক্ষেত্রে রেফারেন্স নেওয়া হয়, কোন কোন ক্ষেত্রে রিভিশনে তুমি যেতে পারবে, এটা একবার দেখে নেবে, রেফারেন্স রিভিশনের মধ্যে পার্থক্য, কোন কোর্টের পাওয়ার রয়েছে। আচ্ছা, এরপরে এক্সিকিউশন, সেপারেশন, পারমিশন, রেমিশন অ্যান্ড কমিউটেশন, এই জিনিসটা কে করতে পারে এটা একটু দেখে নেবে, ঠিক আছে। সেকশন 413, 414, 415, এই জিনিসটা একবার দেখে নেবে, ঠিক আছে। চ্যাপ্টার 22। আচ্ছা, বেল বন্ড থেকে এআইবি থেকে খুব একটা আসে না, তবে এটা তুমি পড়ে রাখতে পারো, বেল বন্ড, বেল অ্যান্ড বেল বন্ড কোন সেকশনে রয়েছে, 436। তারপরে রয়েছে 438, 438 ইন্টারিম, আগাম জামিনে যেটা বলা আছে, 438, 439। এরপরে আর এখান থেকে খুব একটা আসে না, 460, সেকশন 460। আর এখানে মিসলেনিয়াসে যেগুলো রয়েছে একদম লাস্ট সেকশনে 474,
474, 477, 479, 482, 483, এই সেকশনগুলো মোটামুটি দেখে যাও তোমরা এআইবিতে ম্যাক্সিমাম কোশ্চেন এই সেকশনগুলোর মধ্যে থেকে কিন্তু পেয়ে যাবে।